পার্শ্ববর্তী দেশে একতরফা পানি প্রত্যাহারের প্রভাবে অনেকটা পানিশূন্য হয়ে পড়েছে উত্তরের নদ নদী। নদীর বুক জুড়ে ধুধু বালুচর, দেখা যাচ্ছে তলদেশ। কুড়িগ্রামের প্রধান নদী ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার এসব নদ নদীর উৎসমুখ ভারত। প্রতি বছর একটু একটু ভরাট হয়ে যাচ্ছে তলদেশে। এতে বর্ষায় উজান থেকে ছেড়ে দেয়া পানি ধরে রাখার ক্ষমতা হারাচ্ছে নদীগুলো। দেখা দেয় বন্যা ও ভাঙন, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও ফসলের ক্ষেত। অন্যদিকে শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে পানি প্রবাহ বন্ধ করে দিলে শুকিয়ে যায় নদীগুলো। খাল বিলও হয়ে পড়ে পানিশূন্য, মিলছে না কাঙ্ক্ষিত মাছ। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়েছে জীববৈচিত্র্যে। চরম সংকটে নদী নির্ভর অর্থনীতি ও জীবনধারা। পানি থাকে না তো নদীর, সামান্য পানি। আবাদ করছি যেটুকু করা যেত আগে, এখন আর ওটাও আর হচ্ছে না। নদী শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে মাছ পাওয়া যায় না নদীর মধ্যে। আমরা এখন বাল বাচ্চাক নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। যে পানি দিয়ে বর্তমান আছে, এই পানি দিয়ে কোনো কার্যকারী হয় না। পানি যখন আসে তখন ঘর দোর সব ভাঙন হয়ে যায়। আইন অনুযায়ী এই পানি প্রবাহ বন্ধ করার নিয়ম নেই। আমরা দাবি জানাই যে আন্তর্জাতিক আইন অনুযায়ী সারা বছর যেন এই পানিগুলো প্রবাহিত হয়। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও নদী খনন ও পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো পদক্ষেপই নেয়নি সংশ্লিষ্ট দফতর। তবে নদ নদীতে পানি ধরে রাখার পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।